সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আজকে হাদির জানাজা সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণ আগে নগরীর বিপ্লব উদ্যান থেকে একটি মশাল মিছিল বের হয়েছে। সেই মশাল মিছিলটি এনসিপি এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের উদ্যোগে বের করা হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং সাধারণ অনেক মানুষও কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু এই যে ন্যাক্কারজনক হামলা কাপুরুষোচিত যেই হামলার মধ্য দিয়ে জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদিকে যে হত্যার ঘটনা ঘটিয়েছে সেই হত্যার ঘটনায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং একই সাথে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে ওসমান হাদি তিনি নিজে কিন্তু কখনো ধ্বংসাত্মক কোনো কিছুকে পছন্দ করতেন না। তিনি কিন্তু ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যেই স্বপ্ন হাদি দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য এখন যারা এই মিছিলে অংশ নিচ্ছেন কিংবা দেশের যে তরুণ প্রজন্ম রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যেই স্বকীয়তা বাংলাদেশের নিজ পায়ে দাঁড়াবার যে স্বপ্ন দেখেন যে তরুণরা তারা হাদির সেই স্বপ্নকে বাস্তবায়ন করবেন তেমনটি কিন্তু তারা বলছেন যে একজন হাদিকে হত্যা করে কখনোই হাদির যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ থামিয়ে রাখা যাবে না, বরং একজন হাদিকে হত্যা করে তারা আরও লক্ষ হাদির জন্ম দিয়েছেন তেমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ এখন জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তারা প্রত্যেকেই নিজেকে একজন হাদি হিসেবে কিন্তু নিজেকে ঘোষণা করছেন এবং তারা বলছেন যে হাদির যে অসমাপ্ত কাজ সেই অসমাপ্ত কাজ কিন্তু তারা পূরণ করবেন বা সেই অসমাপ্ত কাজ তারা বাস্তবায়ন করবেন। এবং গত 12ই ডিসেম্বর হাদিকে ঢাকার বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ করা হয় এবং এরপরে কিন্তু বেশ কিছুদিন প্রায় 8 দিনের মতো এক সপ্তাহের মতো চিকিৎসাধীন থাকার পর সিঙ্গাপুরে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আজ তার জানাজা শেষে জাতীয় কবির পাশে তাকে সমাহিত করা হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়ে পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু নানান ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জুলাইয়ের যারা অগ্রভাগের নায়ক ছিলেন তারা এবং তারা প্রত্যেকেই কিন্তু এই গেল এক সপ্তাহ বা 8-10 দিন ধরেই কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছিলেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু এখনও পর্যন্ত হত্যাকারীকে গ্রেফতার করতে না পারায় কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা দ্রুত কিন্তু সেই হত্যাকারীকে গ্রেফতারের দাবি কিন্তু জানিয়ে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি নগরের 2 নম্বর গেট এলাকা থেকে শুরু হয়েছিল, অর্থাৎ বিপ্লব উদ্যান থেকে শুরু হয় এবং শুরু হয়ে সেটি নগরের জিসি মোড় ঘুরে সেটি আবারও বিপ্লব উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু নানান কর্মসূচি হয়েছে। আজকেও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গায়েবাড়া জানাজা হয়েছে, সেখানে আমরা দেখেছি অসংখ্য মানুষ তারা সেই জানাজায় অংশ নিয়েছেন। আবার অনেকেই কিন্তু সরাসরি হাদির যে জানাজা সংসদ ভবনে দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে অংশ নিতে চট্টগ্রাম থেকে অনেকেই কিন্তু সেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন গতকাল রাতে কিংবা আজকে সকালে এবং এর পাশাপাশি যারা যেতে পারেননি সেখানে সরাসরি জানাজায় অংশ নিতে পারেননি তারা কিন্তু চট্টগ্রামের যে বিভিন্ন স্থানে গায়েবাড়া জানাজার আয়োজন করেছেন এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন এবং এই সব কিছু মিলিয়ে যে এই বিক্ষোভ কিংবা মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে তা যাতে কোনোভাবে ধ্বংসাত্মক কার্যক্রমের দিকে ধাবিত করতে না পারে বা কোনো সুযোগ সন্ধানী যাতে সেই শান্তিপূর্ণ আন্দোলন বা ক্ষোভ প্রকাশের আয়োজনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারেন, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। নগরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নানান ধরনের কর্মসূচি পালন, আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং এই যে বিভিন্ন ধরনের কর্মসূচি যেগুলো পালন হচ্ছে সেই কর্মসূচিগুলোকে কিন্তু পুরোপুরি নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হচ্ছে, অর্থাৎ সেখানে যাতে কোনো ধরনের সন্ত্রাসী হামলা পুনরাবৃত্তি না ঘটে এবং একই সাথে এ সকল আয়োজন থেকে যাতে কোনো ধরনের সুযোগ সন্ধানীরা
বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারেন সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকেও কিন্তু আমরা সতর্ক অবস্থানে দেখেছি। এবং শুধুমাত্র এ ধরনের কর্মসূচি ঘিরে নয়, নগরীর বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ মোড়গুলো, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, সেই সকল জায়গাতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখেছি। এবং আমরা এখানে যারা দেখেছি, যারা আন্দোলন বা এই যে বিক্ষোভ সমাবেশে যারা অংশ নিয়েছে, বিক্ষোভ মিছিল, মশাল মিছিলে যারা অংশ নিয়েছেন, তারা বলছেন যে হাদির যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছেন এবং সেই দায়টুকু সরকারকে নিতে হবে। পরবর্তীতে যাতে আর কোনো জুলাই যোদ্ধা এই ধরনের গুপ্ত হামলার শিকার না হন, এমন সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার না হন, সেই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে, সেই দাবিটিও কিন্তু তারা জানিয়েছেন। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সামনে নির্বাচনের প্রচার প্রচারণা কার্যক্রম শুরু হবে। সেই জায়গাগুলোতেও যাতে যারা জুলাইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যারা নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করেন, যারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা কাজ করে যাচ্ছেন, তাদের সম্পূর্ণ নিরাপত্তা যাতে সরকার নিশ্চিত করেন, সেই সাথে সাধারণ মানুষের নিরাপত্তা যাতে নিশ্চিত করেন, সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। অর্থাৎ বলছেন যে বর্তমান যে ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি, তার সুযোগে যে সন্ত্রাসীরা সুযোগ নিচ্ছেন, সেই সুযোগটি যাতে সন্ত্রাসীরা আর নিতে না পারে, সেই ব্যবস্থাটি বা সেই পরিবেশটি কিন্তু সরকারকেই তৈরি করতে হবে, তেমন দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিছিলটি প্রায় 2 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছে এবং এখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের যে বিক্ষোভ মিছিল কার্যক্রম সেটি তারা শেষ করবেন। এবং এর আগে তারা বিপ্লব উদ্যানে জড়ো হয়েছেন। বিকেল 5টায় এই মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। সেখানে আমরা দেখেছি যে এনসিপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনগুলো কিন্তু এখানে কিন্তু তারা এখানে জড়ো হয়েছিলেন এবং তারা মিছিলটি চলছে এই মুহূর্তে। তো আমরা একটু যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা লাইভে আছি, একটু বলবেন যে আপনাদের এই বিক্ষোভ মিছিল থেকে আপনারা কি দাবি জানাতে চান? আমরা হাদির যে আজকে যে হাদির অবস্থাটা, ওনার মৃত্যুটা কিন্তু খুব একটা সুখের খবর তো আমাদের জন্য না। সুতরাং আমরা এটা যথাযথ বিচার চাই। হাদি বলেছিলেন মারা যাওয়ার আগে যে উনি যদি মারা যান সেক্ষেত্রে ওনার কোনো আফসোস নেই, আমাদেরও আফসোস নেই, উনি শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার যেন সুবিচার হয় আমরা সেটার দাবি জানাচ্ছি। সেই সাথে আমাদের যে আইন, এই আইনের পরিবর্তন হওয়া উচিত সবার আগে। আমি মনে করি এই আইন দিয়ে কখনোই আপনি কাউকে আর সুষ্ঠু বিচার দিতে পারবেন। আমরা এই আইনের পরিবর্তন চাই, বেসিক্যালি এটুকুই দাবি থাকবে। আমাদের ভাই আসলে আমরা কি বলবো, আমরা লিটারালি আমরা মর্মাহত, আমরা বলতে পারছি না আমাদের কি অবস্থা। আপনারা দেখবেন বিষয়টা যেন সুবিচার পায়। ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি তার দাবির কথা জানাচ্ছিলেন। মূলত আসলে তিনি যে বক্তব্যটা দিয়েছেন বা তিনি যে দাবিগুলো জানিয়েছেন, সেই দাবিটি মূলত এখানে যারা আন্দোলনে অংশ নিয়েছেন প্রত্যেকেরই দাবি এবং প্রত্যেকেই একই কথা বলছেন যে আসলে হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু বিচার তারা প্রত্যাশা করছেন, দাবি করছেন মূলত। এবং একই সাথে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, সেই সাথে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যাতে উন্নয়ন ঘটে, সরকারকে সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে গুপ্ত হামলা বা সন্ত্রাসী হামলা যাতে আর দেশে না ঘটে এবং সেই সুযোগটি যাতে কেউ নিতে না পারেন, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লব উদ্যান থেকে শুরু হয়েছিল, সেই বিপ্লব উদ্যানে এসেই কিন্তু আবারও পুনরায় শেষ হতে যাচ্ছে এবং জিইসি মোড় ঘুরে এর মধ্যে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু বিপ্লব উদ্যানে এর মধ্যে চলে যাচ্ছে এবং এখানে এখন সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কিন্তু এই মিছিলটি শেষ হবে। তো সব কিছু মিলে যেটি বলতে পারি যে আসলে সারা দেশের মতো চট্টগ্রামে নানান কর্মসূচি পালন করছেন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সেই সাথে যারা জুলাইতে নেতৃত্ব দিয়েছেন তারাও কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং প্রত্যেকের একটি দাবি, সেটি হলো যে হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকারীকে আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সেই সাথে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। তো চট্টগ্রামের হাদি হত্যার ঘটনায় আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।